আমার শাকিব খানকে খুবই ভালো লাগে। কথা আছে যে নায়িকারা সবসময় লেট করে। বন্ধুর সাথে কাজ করতে যেরকম লাগে ভালো লাগছে, মানে খুব মজায় মজায় আমরা কাজটা করে ফেলতেছি, ওরকম একটা কমফোর্ট জোন আছে। সো ইয়া, না, ও মোটামুটি সব বলে দিচ্ছে। কমফর্ট জোনে যে ব্যাপারটা ওটা সত্যি, কারণ বন্ধুদের সাথে আসলে কাজ করলে কাজের একটা একটা আরাম থাকে, একটা কমফর্ট জোন থাকে, অনেক কিছু শেয়ার করা যায়, অনেক নলেজ শেয়ার করা যায়, জানাও যায়, শেখা যায়। তো ওইটা ছাড়া বাকি সব ঠিকঠাক। মাঝে মাঝেও একটু রেডি হইতে টাইম লাগে, বাট আই থিঙ্ক ওইটা আস্তে আস্তে বেটার হবে। তো এরপর শুট আরো বেটার হবে। সো ইয়া, হোপিং ফর দ্যাট। প্রথম কাজ আমাদের দুজনেরই, সো ভালো লাগছে। তার সাথেও একটা ওরকম কমফোর্ট ব্যাপারটা চলে আসছে, সেও আমাদেরকে ওইরকম ভাবেই স্পেসটা দিয়েছে যে ফাইন, তোমরা তোমাদের মতো করে কাজটা করো। সো হ্যাঁ, ভালো। রনি ভাই অনেক সুন্দর করে আসলে গল্পটা ফার্স্টেই ব্রিফ দেয়, এবং প্রথম দিন যখন সেটে আসি তখনই সে আসলে খুবই আচ্ছা না, মানে ব্যাপারটা খুব ইজি করে ফেলছে। সো আসলে আমাদের জন্য গল্পে ঢুকা বা পারফর্ম করতে খুব একটা কষ্ট হয়নি। তো সে বেসিক্যালি ওই কমফর্ট জোনটা আমাদের মধ্যে ক্রিয়েট করতে ওই হেল্পটা করছে। তো এই কারণেই হয়তো কাজটা এখন পর্যন্ত অনেক স্মুথ, আমাদের মোটামুটি শুটিং অলমোস্ট শেষের দিকে। সো হোপফুলি ভালোই হবে লাস্টের দুইটা শট। তো ইয়া, সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমার জার্নি খুবই ছোটবেলা থেকে, আমি মিডিয়াতে কাজ করি, কমার্শিয়ালে কাজ করতাম। তো ওখান থেকেই আর কি বেসিক্যালি স্টার্ট। দেন আই টুক আ লং ব্রেক। 4 বছরের একটা গ্যাপের পর আমি আবার কমার্শিয়ালে ব্যাক করি। ওখান থেকে কাজ করতে করতে রিসেন্টলি আমি মেইনলি ফিকশনে কাজ করা স্টার্ট করি। অল্প সময়ের মধ্যেই কয়েকটা কাজ করে ফেলেছি, ভালো প্ল্যাটফর্মটা আমি পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। সো হ্যাঁ, ভালো লাগছে এখন পর্যন্ত কাজ করতে। সো ওর সাথে গল্পে অনেকটু মিল আছে, যে ফার্স্ট আমারও আসলে ছোটবেলায় একদম ছোটবেলায় কাজ করা হয়েছে। তখন বেসিক্যালি একটা বিজ্ঞাপন এবং সিসিমপুরে কাজ করা হয়েছিল। তো এরপর একটা বড় ব্রেক আমারও যায়। তো এরপর 2017-তে আবার পুরোপুরি কাজ করা শুরু হয়। তো 17 থেকে বিজ্ঞাপনে কাজ করা শুরু হয়। তো এরপর 17, 18 এবং এরপর 2021-এ ফিকশনে কাজ করা শুরু হয় ওটিটির জন্য। সো একদম মেইন স্ট্রিম ফিকশনে তখনও আসা হচ্ছিল না, ব্যাটে বলে মিল ছিল না। এরপর 2024 থেকে মোটামুটি ফিকশনে রেগুলার হওয়ার চেষ্টা করছি, আর এখন কাজ করছি। সো এতটুকুই আর কি জার্নি। ইউ ফার্স্ট। ওরকম মানে স্বপ্ন তো আসলে থাকেই ভালো ডিরেক্টরদের সাথে কাজ করা, কিন্তু ওরকম আসলে স্পেসিফিক্যালি কারো নাম বলতে পারছি না। তবে অবশ্যই যারা ভালো ডিরেক্টর আছে, যারা ভালো কাজ করেন, আমরা সবাই যাদেরকে চিনি, তাদের সাথে কাজ করার ইচ্ছা তো অবশ্যই আছে। তো হোপফুলি আস্তে আস্তে কাজ করতে করতে হয়তো তাদের সাথে কাজ করা হবে, ওই সুযোগটা হবে। তো ইয়া, হোপিং ফর দ্যাট। বাংলাদেশে যদি বলি পছন্দের অ্যাক্ট্রেস যার সাথে কাজ করতে চাই, তাহলে প্রথমেই বলবো জয়া আহসান। তো জয়াপার সাথে কাজ করতে চাই। তো হোপফুলি যদি আসলে ভাগ্যে থাকে, যদি হয় কাজ, তাহলে ওনার সাথে কাজ করা হবে। তো ইয়া, আপাতত বাংলাদেশে অ্যাক্ট্রেস যদি বলি, তাহলে ওনার সাথে কাজ করার ইচ্ছাটাই আমার সবচেয়ে বেশি। আমার শাকিব খানকে খুবই ভালো লাগে অবভিয়াসলি, সো আমি তার সাথে কাজ করতে চাই। আই থিঙ্ক শাকিব খানের সাথে সবাই আমরা কাজ করতে চাই। এখন আমার কাছে মনে হয় যে রিসেন্টলি যারা আসছে নিউ কামার্স, আমি নিউ কামার্সদের সাথে কাজ করতে বেশি ইন্টারেস্টেড, বিকজ আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ওদের সাথে আমার একটা কেমিস্ট্রি বা একটা যে বন্ডিংটা ক্রিয়েট হবে, ওটাতে আমরা একটা ভালো পেয়ার আপ করে অনেক দূর আগায় যেতে পারবো। সো আমার কাছে আমি নতুনদের সাথে কাজ করতে বেশি ইন্টারেস্টেড। শাকিব খান, আমি রিসেন্টলি বরবাদ দেখে আসছি। তো আমার কাছে খুব ভালো লাগছে, স্পেশালি তার অ্যাপিয়ারেন্স, তার উইথ আ নিউ লুক, আমার কাছে খুব ভালো লাগছে। না না না, আমি এত দূর চিন্তা করি নাই, আমি মানে কাজ করতে চাই, তাকে আমার ভালো লাগে।